ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এই জমিনের যত মাসাজিদ হল আছে আল্লাহ জানাই এটা মাসাজিদর মালিক হইলা আল্লাহ সুবহানাল্লাহ। এটা আল্লাহ লাগে। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, তুমি তাই মসজিদে গিয়া এক আল্লাহর ইবাদত করবা, সেই আল্লাহর লগে তুমি তাই আর কাউরে শরীক করবাই না। যদি কাউরে শরীক করি দেই তাহলে শিরিক গুনাহ, আর শিরিক গুনাহ মাফ আছে নি? মাফ নাই। এর লাগি ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন এই যে শিরিক গুনাহ যারা করলো তারার কথা কইতরা যে মসজিদ আবাদ করবা শিরিক গুনাহ করনে ওয়ালা ইখান কখনো হতে পারে না। আমর ইবনে মাইমুন আল-আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত তাই ফরমান কালা আদরাকতু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম ইয়াকুলুনা ইন্নাল মাসাজিদা বুয়ুতুল্লাহ। সুবহানাল্লাহ। আমর ইবনুল আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা আমি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে গফ করতে শুনছি। সুবহানাল্লাহ। কিতা গফ করছেন? ইন্নাল মাসাজিদা বুয়ুতুল্লাহি ফিল আরদি, এই জমিনে যত মাসাজিদ হল আছে এটা স্বয়ং আল্লাহর ঘর। ওয়া আন্নাহু হাক্কুন আলাল্লাহি আন ইউকরিমা মান যারাহু ফিহা, এবং আল্লাহর জাতর হক হই যায় যে মানুষ এই আল্লাহর ঘর যায় জিয়ারত করাত আল্লাহর ঘর, এই মানুষের লাগি আল্লাহর মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে সম্মান দেওয়া হক হই যায়, হক হক হই যায়। এখন এই জাতি নমাজির হক হইতো না, যাই নমাজও আইন সুদও আইন, নমাজও আইতেও ভাতারে মন দিস, নমাজ এই বারোইও গুনার যাইতে গিয়া বাত বাত বড় বড় গুনাহ করডা এইগুলোর লাগি তা মাত নাই প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ার উম্মত হল। এরপরে এই যে আল্লাহ কইলা তারাই তো মসজিদ আবাদ করবা, ও যারা আবাদ করবা এরার গুণ হইল পাঁচটা কইছেন। এরার কথা ইনো আনলা কেনে? এরার কথা ইনো আনলা কেনে? ও আল্লাহ কইছেন এর ফরর এত আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহর যাতে জানাই তোমরা হাজি হলরে পানি খাওয়ারায় আর মসজিদে আরামর আবাদি করডায় করিয়া তোমরা এর লাগি তুলনা করডায়নি। আগেও একবার কইছি আবারও রিপিট করিয়ার যে যারা আমি আল্লাহর উপরে ইমান আনছে এরা আর দিনে আখিরাতে যারারে মানে এরার লাগি তুমি দিন তুলনা দেরাইনি। আল্লাহ কইছেন লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, কখনো এরা আল্লাহর কাছে বরাবর নাই। বলুন সুবহানাল্লাহ। কইয়া আল্লাহ এরা কিতা কইছেন? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জানান কওমে জালিমিন ওগুলোরে আল্লাহ হেদায়েত দেন না। জালিম যারা এরারে আল্লাহ রাস্তা দিন না, মনে রাখবা। এটা দুরূদ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যে আগর আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করিয়া অর্থ কইছিলাম, সেই আয়াতের লগে একটা আয়াতের অংশ বাকি রয়েছে। যারা আল্লাহর উপরে ঈমান আনছে, যারা দ্বীনে আখিরাতের উপরে ঈমান আনছে, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ,
আর সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে এরার লগে তোমরা তুলনা করডাইনি কখনো, এদের সঙ্গে তোমরা আর বরাবর হবে না। কও না সুবহানাল্লাহ। বরঞ্চ আল্লাহর যাতে জানাইন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ জানাইন আল্লাযীনা আমানু, যারা শুনো যারা ঈমান আনছে, ও হাজারু যারা হিজরত করছে, ও জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম যারা তারা জান দিয়া মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করছে, আযামু দারাজাতান ইনদাল্লাহ, তোমরা জানি রাখো আল্লাহর কাছে তাদের বড় পুরস্কার। কাম করলা আপনি এখন বুঝাইতাম কিলা, গতিকে ইউটিউবার হলে দুই কথা এখানো আনিও না। আমরা যে দুনিয়াদারি উল্টে যেটা খেলাইন, খেলাইতে ইতার যেও প্রাইজ থাকেনি মাতো না, যেব থাকেনি হো যেন করাইতে রে এনতানোর কাছে খেলা যাইজ কি না যাই হিতান কোয়ার যাইয়েন না, জলদি বুঝার লাগে একটা জিনিস আনলাম। হ্যাঁ গাম বারর তোমার গিয়ে প্রাইজ যাতে তালামারি থইয়া কমরা চাবি লইয়া আথের আর কর আইজ খেয়ে হইতে জানি না কিছু, কিন্তু মরি ফিরি আমরা ভাই এনতে খেলাইতে রা অতখান যদি মেহনত একটা গোল হারাইবার লাগি আমরা করতাম পারি দুনিয়া। আপনি চিন্তা করুন চাই যতক্ষণ শক্তি একজন ছেলে বাইয়ে প্রয়োগ করে 26 জানুয়ারির দৌড়ো বা ফুটবল খেলাত বা ক্রিকেট খেলাতে যেহেতু রান লইন, ওর ও যে অংশ যেটা গেল শক্তি প্রয়োগ হইল, ওই শক্তিরে ফাল্লাত তুলিয়া 100 ভাগ থাকি অনর মাঝে 1 ভাগ যদি কোনো মানুষের মসজিদের দিকে করে যুবক হলে দিন ফিরিব না ফিরত না। আমিন হোক আমিন, আল্লাহ কবুল করুক হোক আমিন। এরপরে আল্লাহ জানাই ও মুশরিক নকল, তুমি তাই আমার উপরে ইমান যারা আনছে এরার উপরে তুলনা রাখিও না। জিহাদ সাবিলিল্লাহ যারা করছে মাল ও দৌলত দিয়ে এরার উপরে তুমি দেন এরার টঙ্গে টাপ মারিও না। কই আল্লাহর যাতে কইছেন তাদের বড় পুরস্কার আছে আল্লাহর কাছে, ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমার এই সমস্ত বান্দারা কামিয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার এইগুলো মানুষ কামিয়াব। এই যে যারা ঈমান আনছে ফি সাবিলিল্লাহ জিহাদ করছে আখিরাতের একদিন রে মানে এরা আমি আল্লাহর জাতের ঘোষণা, তার বড় একটা পুরস্কার আমার কাছে। সুবহানাল্লাহ, আরো যেটা হোক সুবহানাল্লাহ। হায় রে হায়, আযমু দারাজাতান ইনদাল্লাহ। আযম ইসমে তাফজিলের জায়গা, অধিক বুঝাইতে বড় বেশি বুঝাইতে সময় আমরা আরবি গ্রামারও জেনারেল বাইনতে বুঝবার লাগে হইয়ার এটারে ইসমে তাফজিল ব্যবহার করা হয়। আযমু ইনদাল্লাহ, কত বড় যে পুরস্কার তার কাছে আল্লাহর কাছে আছে। এই যে গুণ যাদের কাছে আছে আল্লাহ এই জাতি গুণ আমরা শরীক করো, কোন আল্লাহুম্মা আমিন। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিন ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা ফরমায় তাদের রব তাদেরকে সুসংবাদ দিতরা। আল্লাহর জাতে তারা, আল্লাহর জাত তো তারা রব বা আমরা রব, আল্লাহ তাদের রব তাদের কাছে সুসংবাদ দিতরা বিরহমাতিম মিনহু, স্বীয় সন্তুষ্টি এবং দয়ার। কোকা সুবহানাল্লাহ। ও রিদওয়ান, সন্তুষ্টি রিদওয়ান। ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং এই জান্নাতের সুসংবাদ দিতরা জান্নাতে নাঈম, যেখানে তারা চিরস্থায়ী স্থায়ী থাকবে। সুবহানাল্লাহ, তাদের স্থির রোয়ার, সুন্দর করে স্থায়ীভাবে রোয়ার তাদের ঠিকানা, সেই জান্নাতের পুরস্কারের কথা, সেই জান্নাতের সুসংবাদ আল্লাহ মুমিনদের দান করদা। কোকা সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। হোকানা সুবহানাল্লাহ। এই জন্য তো তারা চিরস্থায়ী থাকবা, চিরস্থায়ী। এই যে
যে জান্নাতের ফিহা নাঈমুম মুকিম, এই যে চিরস্থায়ী নিয়ামতের ঠিকানা যেটা আমরার, এই ঠিকানা চিরস্থায়ী আমরা থাকমু। আল্লাহ কোন খালিদিনা ফিহা আবাদা, আবাদা, যে জিনিসও আপনি ঢুকার পরে ইনর চিরস্থায়ী ওলাখান রইব, যার কোনো ইতি ঘটবে না। এই জায়গায় যাইতে চাইননি, খেয়ে যাইতাম চাই আর দেখে গেল রে আল্লাহ তুটিতে এনজয় যাবে। আমিন হোক আমিন। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। সুবহানাল্লাহ জুড়ে কইতা না ওবা তুমি নুবাত কেনে কিতা করতে মেসাবে দৌড় দিলে দৌড়তাই বহু সময় থেকে আমি চাই আর তার ভাই, কিন্তু কোনো লাইন হয়ে না কইবার তার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মুশরিকিন যারা মসজিদে আবাদ করলো, হরমরে আবাদ করলো, হাজি হলরে পানি খাওয়াইলা, এরা খাওয়াইয়া ব্যস্ত হইতে পারলা নি মাতুকা কেন না কেনে ইমান নাই। যদিও মসজিদে হরমরে জিও করছেন তাই না আবাদ করছেন, হাজি হলরে গেলেও দেখবা পানি দিছেন আগে, এখন তো আর এটার সুযোগ নাই। এ আয়াতের সঙ্গে পরবর্তীকার আলমে ঘোষণা ফরমাইন সূরা আনফালের 34 নম্বর আয়াত, কাদ কানাত না, এই সূরা মুমিনুনের 66 নম্বর আয়াত আল্লাহর যাতে ঘোষণা ফরমাইন, কাদ কানাত আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন। সূরা মুমিনুনের 66 নম্বর আয়াত আল্লাহ কইতরা, আমার আয়াতগুলা তোমাদের সামনে পড়ো হইতো, কাফির মুশরিকিনগুলোর সামনে আল্লাহর আয়াত পড়ো হইতো, আলাইকুম তারা সামনে, ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, তখন তারা করে দিয়ে উল্টা পাও দিয়ে হরি দিত, হোক নাউজুবিল্লাহ। কিতা কইতো হইতো ইতা জাদু হরা, হ্যাঁ আল্লাহ কইতরা ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, তুমি তাই তো উল্টা ফাড়া দিয়া পায়ের গুড়ালির উপরে ফাড়ার বোর্ড দিয়া করে দি তোমরা হরিয়া যাইতে গিয়া আমার আয়াত শুনতে না, আর অন খেদমত করিয়া মনে করডাইনি বেঠাগিরি দেখাই লিতে হবে না। সুবহানাল্লাহ কইতে না, এর লাগিয়া মসজিদও খেদমত করতে হইলে ইমানদার লাগবো, হোক না আমিন, জোরে হোক আমিন। মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন, দম্ব বরে এই যে কাবার দ্বারক গিয়া তারা গিল্লা করতা, হ্যাঁ আমরা ইন রক্ষণাবেক্ষণকারী, হেন কইতা আমার আল্লাহর ঘরের চাবি, হেন কইতা আমি ইনে ফারলে রইমু, হেন কইতা আমি ফেললে আজগুদি ফাড়িতে আজকে রাইত খাটাইমু, ওলা ওলা মাতিতা। এবার শুনেন আর একটা বড় সুন্দর কথা আইছে, এই যে হেন মাতিতা হেন মাতিতা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা যে মুহাম্মদ ইবনে কাবিল কুরজি আনছেন, ইয়াকুলু ইফতাকারা তালহা ইবনে সাহাবা মিন বনি আব্দিদ্দার ও আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ও আলী ইবনে আবি তালিব, ফাকালা তালহা আনা সাহিবুল বাইত। তালহা কইন আমি গরর সাহেব, ইগরর সাহেব, আবু ইমান আনছেন না আল্লাহর ঘরের সাবিতা না তো তাই আল্লাহর ঘরের ওটা রক্ষণাবেক্ষণার শরীর তাক্তা করিয়া তাই কোনো সময় কইতা এই ঘরের তো সাহেব হইলাম আমি, মাত বুঝা যাননি। মা ইয়া মিফতাহু, ই ঘরের সাহেব আমি হইতাম নাইনি, আমার আইন তো সাবি, খোদার ঘরের সাবি আসলো তালহাটাইন তখন মনে রাখবা। ওলাও আশাউ বিত্তু ফিহি, তাই কইরা আমি যদি চাই তাহলে ইনো রাইত কাটাইতাম পারবো, তা না তো কিতা সাবি বুঝবা বলা করি। ওয়াকাল আল আব্বাস আনা সাহিবু সিকায়া ওয়াল কাইমু আলাইহা, আব্বাসে উঠে কইন আমি তো হইলাম গিয়া ফানির ঠিকাদার। বলে হাজিগুলোর ফানি কইতা আবু ইমান আনছেন না, কিন্তু তাই কইতা আমি ফানির ঠিকাদার, ওয়াল কাইমু আলাইহা আমি এর উপরে প্রতিষ্ঠিত আছি বা থাকমু, ওলাও আশাউ বিত্তু ফিল মসজিদি,
আব্বাস এখন আমি চাইলে মসজিদের ভিতরে রাইত কাটাইতাম পাবো, তাই না? আরো গরম এভাবে ও তালহায় কইছেন তাই রাইত কাটাইতে পারবা, তার কাছে চাবি। মাত বুঝা যাননি? আর আব্বাসে কইছেন আমি চাইলে আল্লাহর ঘরের ভিতরে রাইত কাটাইতাম পারমু, কেননা আমি তো হাজিগুলোরে পানি খাওয়াইবার ঠিকাদার। মাত বুঝা যাননি? ফাকালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লা আদরি মা তাকুলানে। হুনছেন হযরতে বীর পুরুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে হুনছে? আলী, রাসূলুল্লাহর দামান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আওয়াজ শুনলা আব্বাস ওলা মাতিতরা আর তালহা ওতা মাতিতরা। হযরতে আলিয়া ফরমাইন মা তাকুলানে লাকাদ সাল্লাইতু ইলাল কিবলাতি সিত্তাতা আশহুরিন ক্বাবলান নাস ওয়া আনা সাহিবুল জিহাদি ফাআনজালাল্লাহু হাযিহিল আয়া। সুবহানাল্লাহ। হায় রে, ঘরে পড়ি গেলেন। এটা আমার আজাদ মাত আছে, বুঝতে না মাত মনে রইবনি। তালায় কইছেন চাবি তা না তো। আব্বাস মুসলমানের আগে ওইবার আগে কইছেন আমি পানি খাবো ওইবার ঠিকাদার। হ্যাঁ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া কইলা ওই তুই কিতা মাতো রে? সুবহানাল্লাহ কই। হযরতে আলীর উঠছে গুসা, বা এবার তোর মাঝে গুসা উঠছে কেন নাই? হযরতে আলিয়া কইছেন লা আদরি, আমি জানি না। মা তাকুলানে, এরা কিতা মাতইন লাকাদ সাল্লাইতু ইলাল কিবলাতি সিত্তাতা আশহুরিন, বাইতুল মাকদিসের দিকে 6 মাস ফিরিয়া নামাজ পড়িলাম। ওয়া আনা সাহিবুল জিহাদ, তুমি তাই কইলা সাহেবে মিফতালা সাবিয়াল্লাহ সাহেব একজন, আরেকজনে কইলে রাইত কাটানেওয়ালা সাহেব একজন, আরেকজনে কইলে ফানিয়াল্লাহ সাহেব একজন। আমি আলী জিহাদর সাহেব হইয়াও তৈলা খান কথা কইছি না। সুবহানাল্লাহ। মারটা বুঝাইতাম পারছি না। দরুদ পড়েন আল্লাহুম্মা পানি কুম্বাই গেছে, কি গরম পানি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা سيدنا وعلى آل سيدنا এবার শুনেন আরেকটা হাদিস। আখবারানা মা'মারুন আন ইয়াহইয়া ইবনে আবি কাসির আন রাজুলিন আনিন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা মা উবালি আলা আমালু আমালান বাদাল ইসলাম। ইসলাম কবুল করার আগেও ওই অন্য ধর্মর এরা আগলা বইয়া মাতিতা বলে আমি ইসলাম কবুল করলে খুব ভালো আমল করব, আগলা মাতিতা। সুবহানাল্লাহ। দেখো ইসলাম মানে যারা ইসলামের পক্ষে আইতা এইটাই ইসলামের পক্ষে আইবার আগেও রং বাজি গেছে। সুবহানাল্লাহ। রং কইলাম ওর কারণে দেশি কথা বুঝবার লাগে। আপনারা আখটা যদি কুটুম একজন দেখেন আর যদি আগর দিন মনে 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 ভাবেন আর বাদর দিন এই নাই হইন তো বাদে খবর শুনলা যে অমুক বাড়ি তার আপনি ও তাহলে আমার খাইলতে খালি আমার দিলে দিলে মারে বলা কই জানি আমরা। সুবহানাল্লাহ। খুব কেনা তো ইমাম ইবনে কাসিরে আন্ডা ইমান আনার আগেও একগুড়ে কইতে আমি ইমান আনার বাদে বলে আমল করমু, এই করমু ওটা করমু, হেন কইতে আমি বেশি করমু, হেন কইতে আমি আজিয়াগুলোরে পানি খাওয়াইমু, আরেকজনে কইতরা আমারুল মসজিদিল হারাম, আমি ইসলাম কবুল করার পরে সারা থাকি বেশি মসজিদের আবাদ করমু। ওলা গফ করডা ইমান আনার আগে। এই সময় কিন্তু এবারতে ঢাকার হজরতে উমরে ইমান আনি লিছেন ফাজ হাজারাহুম উমর। এরা মা তুনিয়া উঠছে উমরের খাউস। সুবহানাল্লাহ কইবা নি? উমর তো গুছালা মানুষ না নি, উঠছে উমরের খাউস। উমরে কই ওয়াকালা এই ও যারা গফ করডা লা তারফাউ আসওয়াতাকুম ইনদা মিম্বারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমরে সাবধান করিয়া কইন সাবধান, আল্লাহর হাবিবর মিম্বরের দ্বারো তুমি তাই না আওয়াজ রে উসা করিও না। চিন্তা করডাইনি যদিও মুসলমান হইছেন না কিন্তু মুসলমানের মাত মাতিতে না, তারপরেও উমরে সতর্ক করিয়া দিছেন লা তারফাউ আসওয়াতাকুম, তোমার তানোর আওয়াজ রে উফরে দিয়ে উঠাইও না ইনদা মিম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর মিম্বরের দ্বারো আল্লাহর হাবিবর মিম্বরের দ্বারো তোমার তানোর আওয়াজ রে তুলিও না। সুবহানাল্লাহ। ও ভাই এটা কথা বানান করেন চাই। উমরে কিতা কইছেন খার দ্বারো আওয়াজ তুলিও না।
ইন দা মিম্বরে রসুল, কার দ্বারো? মিম্বরে রসুল, অর্থাৎ রসুল্লাহর মিম্বরের দ্বারো। রসুল্লাহর এই সময় রসুল্লাহ মিম্বরও আসলা নেই না, নিকান তো এবারতর মাঝে নাই। তাহলে আল্লাহর হবিব যে মিম্বরের মাঝে ভাড়া রাখলা, সেই মিম্বরের কত দাম উমরের কাছে, জুড়ে খাও সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে? আমরা দেশও আছে না বালা বড় বড় বিছনালা, বড় ফালঙ্গালা, বড় বড় জায়গায় যদি যাওতে, যদি তুমি কি এলা, তুমি গেলা তোমার বাড়িতে গিয়ে উঠিয়া করে তো চাই কেউ আনডে পাওয়ার দুই এলা হিনু গেলে তো আপনি একটু সতর্ক রইবা নানি, বা একজন ঠিকাদারও থাকবো। বুঝবার লাগি হয়েছি ও, তুমি জানি খালি আমার ওটা দিও কিছু যে হ্যাঁ তা করছি অনেক দিও, হুজের আলী আমাদের লাগাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি মায়ার উম্মত হল। এবারে আমি আপনার তোরে প্রশ্ন করুন, পুরা 1 ঘন্টা আমার সময় আপনারা সামনে হয়ে গেছে, 3 মিনিট কম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হইয়া আপনারা এখন আপনারা বন্ধ করিলেন, মোবাইল বন্ধ করিলেন, লাইট থাকলে কাটি দিন। তোমার ধরো কাম হয়ে গেছে গিয়া তোমার ধরো কিতা কর্তা করো। আমি এবলা এই জায়গার নাম কিতা খৈয়ার পান্ডান, আমি খৈয়ার ঘরের ছেলে হিসেবে আপনার তোরে দিকাইয়ার। আপনারা মসজিদ আবাদর আলোচনা শুনছেন, আমি ফাটা গোলা দিয়া টুংরা গোলা দিয়া আমি যা কিছু তফসির থেকে কইছি, আপনারা আমারে আপনার আর গরুর ছেলে হিসেবে জবাবটা দেন। একবারে দিল থেকে কইন জানি খারাপ লাগছে না ভালো লাগছে? না তুলি হোক আশা করতে না মিশা করতে জানিয়েন না, ভালো লাগছে তো? তাহলে মসজিদ আবাদ করেনেওয়ালার যে গুণ কটা, এগুলো তো আমরা শরীক হইতাম নি, হইতাম তো। তাহলে ও মসজিদ খানোর যে খাস অসম্পূর্ণ রয়েছে ওগুন ফুরিজিত। আর আমার শামসুদ্দিন ভাই তার নাতি মোরায় সামনে নাই, সামনে নাই। আমার দিলার ভাই আছেন দেখি, আর কেমন টাকার দরকার ভাই? আচ্ছা ফুরকি বড়াইতা কত টাকার দরকার? 300 টিপে কত টাকা? আচ্ছা ধরিলেন অনুমানিক প্রায় লাখ টাকা। একবার হোক আল্লাহু আকবার, আর জুড়ে হোক আল্লাহু আকবার। আল্লাহর এই মসজিদ, আল্লাহর মসজিদ আবাদ করে নেওয়ালার মাঝে। এর বাদে একটা হদিস মাঝখানে শুনছেন, কোনো যদি কষ্ট দ্বারা কোনো বস্তু যদি হরাইয়া ফেলায় তার লাগে জান্নাত বিল্ডিং। অন্য হাদিস শরীফ আইছে ফাকির বাদালা খান কোন মসজিদ যদি বানাইয়া দাও জান্নাত বিল্ডিং। এখন এই মসজিদের উন্নতি করবে, মসজিদের লাগিয়া ফুকের বরানি হইতো আমার ভাই আনতে, আমি তো ডরাইছি, কইলাম রে যদি 5-6 লাখ কইতে তো একটা চিন্তার কথা আছে। কথা কইছ মাত্র কেন? কত? 10 জন মানুষ যদি 10,000 করে দেন কত হইব? জি ওই বলেন দেখি যাই 2023 সাল, ও তো আর বাকি নাই, 3-4 দিন বাকি আছে, 24 সাল আই যাব। আল্লাহর মসজিদের উন্নতি করবে, মসজিদের ফুরকির লাগিয়া আপনারা এই মজলিস আমার এই আলোচনা শুনিয়া খার দিল আল্লাহ এই কথাখান ঢুকাইয়া দিলে একটা প্রমাণ দেখা আপনার জীবনের রুজি থাকিয়া 1 নম্বরে 10,000 কোটি টাকা পারবাই না কেউ দিতে। আল্লাহর মসজিদের ফুরকির কান বালির গাড়ি আইব, মাটির গাড়ি আইব। আমি দোয়া করবো আল্লাহ আপনার মুসাফির মানুষ মুসাফিরের দোয়া ফিরে না, একজন তো পারবা না এই মজলিসের মাঝে হাত খান তুলে কৌকা বলে ইনশাআল্লাহ মুসাফির সাহেব আপনি দোয়া করবা আমার মাল লাগি 5,000 আর আমার বাবার লাগি আমি দিব 5,000। একজন ভাইয়ে হাত খান তুলো না, ও ভাইয়ে ও ত্রিপুরাত আমার ড্রাইভার ডে জিকাই লোক গিয়া গাড়িত, কোনো গাড়ি আছে ত্রিপুরাত এক বাড়িত কইছিলাম যাইন ফুরাইবে 10, তোমার ঘর তোমার বাড়িতে আল্লাহ আগর কাছে ধরাইবা খস। ও গত 1 সপ্তাহ আগে গিয়েছি, তার ঘর আমাই তো আঞ্জা করি বুকুত ধরছে, আরো 7-8 জন মানুষ লোকে বিজেপি নেতৃত্ব, বিজেপি সরকারের মানে স্মরণ করনেওয়ালা নেতাও আর 2-3 জন লোকে আঞ্জা করি ধরিয়া হইল হুজুর 2017 আপনি কইছিলা যাইন দিবা 10 টান করো আল্লাহ ধরাইবা আগর কাছে খস। এই জালাইবাড়ি অঞ্চলের সব মানুষের জানা আছে আমরা বাড়ির আগর কাছে কোনো কষ্ট ধরে না। যেই আপনি 10 নম্বর চান্দা খুঁজিছিলা কদার কসম ও বছর ঘুরিয়া বাকি আগামী বছর আরম্ভ হইতে বছরের মাথা একটা গাছ বেচিতে 1.5 লাখ টাকা। আমি আল্লাহর কসম করি আপনার আর খইয়ার ফার্মাইকো কইয়া দিয়ার এর লাগিয়া একজন মানুষ নাইনি এই বড় মজলিসের মাঝে বলে ইনশাআল্লাহ করিমগঞ্জ থেকে আইয়া আমরা বাইয়ে সিল্লাইতে এখন তো টাইম নিতে নাই। আর ওয়াজ তো একটা জিনিসের কেন্দ্র করিয়াও করা হয়, একজন ভাই নাইনি মজলিসের মাঝে আপনার লাগে এখন দোয়া কর্ম কাজ করি কেউ নাই। বারে দি চাই না জানি আমার বাসা একজন সাহসী যুবক নাইনি এই অঞ্চলের মাঝে
বলে ইনশাআল্লাহ আমার মাল লাগি 5,000 আর আমার বাপর লাগি 5,000 আমি দিব, 2 মাসে কিস্তি দিয়ে দিবাই নাই, তুমি দেবেন। ও না ওলা সালাম করছে, আমি বলছি দিলেই 10,000 মনে হয়। আমার শামসুদ্দিন ভাই থাকলে তো অত সময় লাগলো না। হ্যাঁ, কথা মানইনি কেন? মানইনি তে নাইনি ইলা কিতা সারা করে উপাস নি একজন বাকর বাচ্চা ইলা কোনো বাইরে ফেটো লইছেন না নি মায় যে মার 5,000 আর বাবার 5,000 আপনি রুজি করে দিবা। প্রথম এখন দোয়া করতাম, পয়লা এখন দোয়া করতাম আপনার লাগি, আল্লাহ আপনার কম বয়স হইজ নিতা, আল্লাহ আপনার মা বাপ জিন্দা থাকলে এরার দোয়া আপনার উপরে মুস্তাফিজ হয়ে যেত, কাইমি হয়ে যেত। একজন ভাই নাইনি মসজিদের মাঝে বলে ইনশাল্লাহ আমারে সময় দিবা, আমি 2-3 মাসে দিব। ওলাও আপনারা কেউ এখন সাহস করো, দেরিটা বড় করো। একজন ভাই কানা মিনাল ডাট্টা তেরি ওয়াজ গেল হাতাইলে কি একজনের সাহস করাও লাগবো। মাইক চাইতাম না এতে আব্বাস তোমার হরুতা আল্লাহ দিন জানি নাম রাখিও আব্বাস। ভাই নাম কি থাকো? নারে তাকবীর, আরো আস্তে কইবা, যদি গলার দুঃখ পাই আরো আস্তে কইবা। নারে তাকবীর, জনাব শাহাবুদ্দিন ভাই 10,000 টাকা। আমি ওয়াদা দিছি আমার ভাই লিয়ে দোয়া করতাম, কবুলের মালিক আমার আল্লাহ। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও পরবর্তীকারে আলম শাহাবর তো আগ্নির লুকা আল্লাহ, এমন এক নামর মানুষ আপনি তৈয়ার করলায় আল্লাহ আপনার ইবাদতি করতে। আল্লাহ আপনার যত কাম করা আছে এই জমিনের মাঝে, আয় আল্লাহ ইসলামের ভিতরে যত কাম আল্লাহ আমার বাইরে আগ্নির লুকার মতো করার তৌফিক আপনি মনিবে দান করিও আল্লাহ। কোনো কাজ জমিনও আটকাইয়া তৈও না, আমার বাইরে মা বাপরে মাফ করিয়া দেও। আমার শাহাবুদ্দিন বাইরে কম বয়স হজনেও আয় আল্লাহ হজরে আসদ সুমা খাইবার তৌফিক আপনি দান ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন রুকনে এমনি রুকনে রাখি, আয় আল্লাহ মিজাবের রহমত সোনার নৌকার তলে উবাইয়া দোয়া করার তৌফিক দেও। আমার শাহাবুদ্দিন ভাইয়ের মা বাপরে চিরতরে মাফ করিয়া দেও, আওলাদ ও বংশা